আদিত্য প্রতীক সিং সিসোডিয়া তার মঞ্চ নাম বাদশাহ হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি হলেন একজন ভারতীয় র্যাপ সঙ্গীত সুরকার, র্যাপার ও গায়ক। তার হিন্দি, হরিয়ানা ও পাঞ্জাবি গানের জন্য পরিচিত। তিনি 2006 সালে ইয়ো হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দির এ তার সঙ্গীত কর্মজীবন শুরু করেন। তিনি 2012 সালে হানি থেকে আলাদা হন এবং তার স্বতন্ত্র হরিয়ানি গান কারগাই চুল মুক্তি দেন, যা পরে 2016 সালে বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গৃহীত হয়। তার সঙ্গীত মূলত বলিউড সাউন্ডট্র্যাক এর বৈশিষ্ট্যযুক্ত কয়েকটি চলচ্চিত্র হচ্ছে 2014 সালে চলচ্চিত্র হামটি শর্মা কি দুলহানিয়া ও খুবসুরত। তার অভিষেক একক ডিজওয়ালে বাবু সহায়তা ছিল আস্তাগিল। গানটি মুক্তির মাত্র 24 ঘন্টায় ভারতীয় আইটিউন্স তালিকায় শীর্ষ স্থান দখল করে নেয়। গানটি মাত্র 30 ঘন্টায় ইউটিউবে 10 লাখের ও উপরে বেশি মানুষ দেখেছেন। 2016 সালে তিনি ওয়াখরা সোয়াগ গানে নাভ ইন্দার এর সঙ্গে সহযোগী হন, যা 2016 সালে দ্বৈত গোষ্ঠীর এর জন্য পাঞ্জাবি সঙ্গীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। 2018 সালে তিনি ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের 63তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন। তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইউটিউবে মাত্র 24 ঘন্টায় 75 মিলিয়ন ভিউয়ের রেকর্ড ভাঙেন। বিটিএস ভক্তরা দাবি করেন যে এই শিল্পী বৈশ্বিক রেকর্ডে ভাগ বসাতে পারেনি, কারণ গানটির প্রথম 24 ঘন্টায় ভিউয়ের তুলনায় লাইক অনেক কম ছিল। কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেননি যে ভিউগুলো নকল নাকি বাস্তব। গানটি সপ্তাহের বৈশ্বিক শীর্ষ মিউজিক ভিডিও তালিকায় শীর্ষ 100টি ভিডিওর ভিতরে দেখা যায়নি। তার গান প্রথম 24 ঘন্টায় সর্বোচ্চ ভিউয়ের অনলাইন ভিডিওসের তালিকায়ও তালিকাভুক্ত হয়নি। বাদশাহ হরিয়ানা রাজ্যের কার্নালের কালসি গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে হরিয়ানা বাবা ও পাঞ্জাবি মার ঘরে আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি জেসমিনের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। তিনি দিল্লির পিতামপুরার বল ভারত পাবলিক স্কুল থেকে তার পড়াশোনা সম্পন্ন করেন, যেখানে তিনি তার বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত দলের সঙ্গে পারফর্ম করে। একজন পূর্ণ সঙ্গীতজ্ঞ হয়ে ওঠার আগে তিনি দিল্লির মর্যাদাপূর্ণ সেন্ট স্টিফেন্স কলেজে একজন গণিতের ছাত্র হিসেবে নাম লেখান। পরে তিনি পিইসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি চণ্ডীগড় স্থানান্তরিত হন, যেখানে তিনি নতুন পাঞ্জাবি সঙ্গীত প্রকাশিত করেন, যা তাকে র্যাপ গান লিখতে সাহায্য করে। তিনি বলেন যে তিনি যদি র্যাপার না হতেন, তিনি একজন আইএএস কর্মকর্তা হতেন। তিনি কুল ইয়াকুল নামে সঙ্গীত শিল্পে তার কর্মজীবন শুরু করেন, কিন্তু পরে তার নাম বাদশাহ হিসেবে পরিবর্তন করেন। শাহরিয়ার শুভ, নিউজ ডেস্ক, জনসংবাদ।